কোথাও কোনো চাকরি পেই নাই। শেষ বয়সে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে চান 11 বছর আগে আওয়ামী সন্ত্রাসী হামলায় পঙ্গু হওয়া পিরোজপুরের বিএনপি কর্মী মোতালেব আকন। এমন একটি প্রতিবেদন সম্প্রতি প্রচার হয় জনপ্রিয় টিভি চ্যানেল দেশ টেলিভিশনের ডিজিটাল মাধ্যমে। আমার শেষ ইচ্ছা, আমার জীবদ্দশায় তারেক রহমানের একটু সান্নিধ্যে আসতে পারি, তার সাথে একটু দেখা করতে পারি। খবরের সূত্র ধরে মোতালেব আকনের সঙ্গে যোগাযোগ করে আমরা বিএনপি পরিবার। সোমবার বিকেলে পিরোজপুর সদর উপজেলার মূল গ্রামে মোতালেব আকনের বাড়িতে যান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। ভালো আছেন সবাই, স্বাগত জানাচ্ছি। এ সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে পঙ্গু মোতালেব আকনের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের ত্যাগী নেতা কর্মীদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। তাদেরকেও আমাদের ব্যবস্থা করতে। পরে উপস্থিত সবার উদ্দেশ্যে তারেক রহমান বলেন, মেধাভিত্তিক জাতি গড়তে চায় বিএনপি, যেখানে নিশ্চিত হবে প্রতিটি মানুষের ন্যূনতম অধিকার। মেধা এক একজনের এক এক রকম হয়, সবাইকে যেমন এক জায়গায় আমরা দিতে পারবো না। মেধার রেসে যে এগিয়ে থাকবে সেই সেখানে যাবে, কিন্তু যারা যেতে পারবে না তাদেরকেও আমাদের ব্যবস্থা করতে হবে। আমরা সে লক্ষ্যেই আগামী দিনে বাংলাদেশের লক্ষ কোটি তরুণ যারা আছে, নারী পুরুষ যারা আছে, প্রত্যেকে যাতে মিনিমাম ভাবে বেঁচে থাকার যুদ্ধে টিকে থাকতে পারে সেইভাবে আমরা পরিকল্পনাগুলো গ্রহণ করছি। জনমনে স্বস্তি দেয়ার রাজনৈতিক প্রতিযোগিতা গড়ে তোলার আহ্বানও জানান তিনি। একটু একটু করে কতটুকু আমরা মানুষকে স্বস্তি দিতে পারি, আসুন আমরা কম্পিটিশন করি সেই পরিকল্পনাগুলো গ্রহণ করার জন্য। এবং শুধু গ্রহণ না, দেশের জনগণ যাদেরকে সুযোগ দিবে তারা যেন একটু একটু করে সেই পরিকল্পনাগুলো বাস্তবায়িত করতে পারে। এই হোক আমাদের আগামী দিনের রাজনীতি। এ সময় মোতালেব আকনের হাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। কৃষিবিদ মিঠুন।